এখন এই যে ফুটপাতের বিপক্ষে বললে আমি এলিট হয়ে যাব, মানুষ আমাকে বড় লোকস মনে করবে। এই কারণে অনেকে আর কি ফুটপাতের ওঠার কথা বলতেছে। ফুটপাত উঠে গেলে খুব ভালো হইব। যদি বাইরে ফুটপাত থাকতো তাহলে হয়তো বা আমি এর থেকে কমে পেতাম। আর তাছাড়া ফুটপাতের প্রোডাক্ট খুব বেশি খারাপ না। বাংলাদেশের সব প্রোডাক্টই একই রকম, যে ফুটপাতের জিনিসপত্রের দাম একটু কম, কারণ এখানে দোকান ভালো লাগে না, শুধু চান্দা দিতে হয়, আর কিছু লাগে না, আর কোনো খরচ নেই। এখন ফুটপাত যে উচ্ছেদ করতেছে, এটা থেকে বেশি বেশি ফাল পড়ার দরকার নেই। কারণ হচ্ছে এই ফুটপাতটা উচ্ছেদ যাদেরকে করতেছে তারাই কিন্তু কিছুদিন পর আবার বসবে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে কোথায় জন্য যে ফুটপাত উচ্ছেদ করতেছে, তো জনগণ খুব ভালো, আর ফুটপাত উঠেতেছে, খুব ভালো কাজ করতেছে। এই ফুটপাতের মানুষগুলো আমরা রাস্তায় হাঁটতে পারি না, হইতে পারি না, বইতে পারি না। এখন সমস্যাটা হচ্ছে কি, যারাই এইসব কথাবার্তা বলতেছে তারা নিজেরাই কিন্তু ফুটপাত থেকে জিনিসপত্র কেনে। এখন এই যে ফুটপাতের বিপক্ষে বললে আমি এলিট হয়ে যাব, মানুষ আমাকে বড় লোকস মনে করবে। তো এই কারণে অনেকে আর কি ফুটপাতের ওঠার কথা বলতেছে। ফুটপাত উঠে গেলে খুব ভালো হইব। এখন আমি নিজে ভুক্তভোগী, সেটা হচ্ছে যে আমি ওই যে এক সময় তালতলা মার্কেট থেকে ফুটপাত থেকে জিনিসপত্র কিনতাম। আমি বেশি বড় লোক মানুষ না, আমি গরিব মানুষ, আমি বড় লোকস না। তো 5 আগস্টের পরে ওই ইয়াগুলো উঠাই দিছে। তালতলার বাইরে যত ফুটপাত আছে, স্যান্ডেলের দোকান, খাবারের দোকান, তারপর জামা কাপড়ের দোকান, সব উঠাই দিছে। ওখানে ওই যে অর্নামেন্টসে পাওয়া যেত, মহিলাদের হচ্ছে ইয়াও পাওয়া যেত, হচ্ছে কি বলে এটাকে, প্রসাধনী। তো এখন সমস্যাটা হচ্ছে যখন উঠাই দিছে, তো এখন তালতলা মার্কেটে যাইয়া হচ্ছে যে দোকান থেকে তোমাকে কিনতে হবে। আর দোকানে যাইয়া দেখেছি জিনিসপত্রের দাম আকাশচুম্বী, মানে মাথা খারাপ টাইপের দাম। মানে এমন দাম চাইতেছে, ভাই নিলে নেমে নিলে যান। মানে তাদের কাছে তো অপশন আছে, তুমি আমার দোকান থেকে কিনবে না আরেক দোকান থেকে কিনবা, দোকান থেকে কিনবা, সব দোকান তো আমরা একজোট, একটা সিন্ডিকেট। তা আমি এই দামই চাবো। যদি বাইরে ফুটপাত থাকতো তাহলে হয়তো বা আমি এর থেকে কমে পেতাম। আর তাছাড়া ফুটপাতের প্রোডাক্ট খুব বেশি খারাপ না। বাংলাদেশের সব প্রোডাক্টই একই রকম, যে ফুটপাতের জিনিসপত্রের দাম একটু কম, কারণ এখানে দোকান ভালো লাগে না, শুধু চান্দা দিতে হয়, আর কিছু লাগে না, আর কোনো খরচ নেই। তো এই হচ্ছে সমস্যা। তো ফুটপাত না থাকলে আমাদের মতো স্বাভাবিক সাধারণ মানুষের গলা কাটতো সবসময় দোকানদারেরা। তো ফুটপাত থাকার কারণে কি সে জিনিসপত্রের দামটা একটু ঠিক আছে, নাহলে উল্টাপাল্টা করে ফেলতো দোকানদারেরা। এখন ফুটপাত যে উচ্ছেদ করতেছে, এটা থেকে বেশি বেশি ফাল পড়ার দরকার নেই। কারণ হচ্ছে এই ফুটপাতটা উচ্ছেদ যাদেরকে করতেছে তারাই কিন্তু কিছুদিন পর আবার বসবে। কেমনে? ব্যাপারটা হচ্ছে যে তারা আগে যেই রেটে চান্দা দিত, এখন সেই রেটের থেকে চান্দা বাড়াইতে হবে, মানে রেটটা বাড়াইতে হবে। আর রেটটা বাড়ানোর আগে তারা এরকম সব উচ্ছেদ করে ফেলে। পরে কি হয়, আবার বন্দোবস্ত হয়, আবার কথাবার্তা হয়, আবার দিন দরবার হয়, ওই চান্দার পরিমাণ একটু বাড়ে। বাড়ার পরে তারা আবার বসে। হয়েছে তালতলা মার্কেটে এখনও ফুটপাত আছে, কিন্তু তখন তো ছিল না। এই দিন দরবারটা হয় হচ্ছে সরকার চেঞ্জ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। যে 5 আগস্টের পরে আগে তো আওয়ামী লীগের পোলাপেন বন্দোবস্ত করতো, এখন অন্য পোলাপেনটা করবো, এর জন্য তাদেরকে উঠাই দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা কাজ করে খায়, তাদের একটা বিকল্প ব্যবস্থা না করি তাদেরকে এরকম ধরে উঠে দেওয়াটা এটা কোনো কাজের কথা না। এখন আমরা না হয় এলিট সাজার জন্য, বড় লোক সাজার জন্য আমরা বলতেই পারি যে আরে তারা খুব ভালো কাজ করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে। আর ভাই ফুটপাত উঠাবো কি লেগা? উঠাই মানে ফুটপাতে যদি জায়গায় না হয় তাহলে মনে করেন যে আপনি তো একটা প্রাইভেট কারে বলতে পারেন না আপনার এই সাহস নাই, এই আপনার রাস্তার পাশে পার্কিং করছেন কেন, আমরা চলতে পারতেছি না, তখন তো আপনার পিঠে ছাল থাকবো না। বা আপনি কোনো দোকানদাররা যায় বলতে পারেন, এই আপনার দোকানের মালপত্র বাইরে রাখছেন কি লেগা, সেটা বলে তো ওরা পিঠে ছাল থাকবে না। আপনি হুন্ডাওয়ালারা কইতে পারতেছেন না যে হুন্ডাটা ওই যে ফুটপাতের উপরে চলতেছে, কারণ ওইটা গেলে আপনার পিঠের ছাল থাকবো না।
তো একমাত্র এই ধরনের মানুষের লগে আপনারা খারাপ আচরণ করার পরে আপনার পিঠে ছাল থাকে। এর লিগে আমরা রিক্সাওয়ালারে মারি, এর জন্য আমরা ওই যে ইয়াদেরকে মারি, ওই যে যারা ফুটপাত দোকানদারি করে তাদেরকে মারি। ভাই, আলগা বড় লোক হওয়া বন্ধ করেন, আলগা এলিট হওয়া বন্ধ করেন। কারণ আমরা সবাই কম বেশি ফুটপাত থেকে কিনছি, ভবিষ্যতেও কিনবো।